একজন জীবনে একবার তার ফজরের নামাজে তার মনে উঠছে এই কথা, আমাকে আল্লাহ দেখছেন, আর একজনের জীবনে একবারও মনে হয় নাই। এই দুজনের মধ্যে পার্থক্য হবে কোটি কোটি আসমানের জন্য। বাবা আকাশ পাতাল না, দুলা ভাই আকাশ পাতাল না, আকাশ পাতাল না, কোটি কোটি আকাশ পাতাল। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে গিয়ে দেখবা প্রত্যেকের দারাজা আলাদা আলাদা, প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন, প্রত্যেকের স্তর ভিন্ন ভিন্ন। ওমা বাইনাদ দারাজাতাইন, দুই দরজার মধ্যে পার্থক্য হলো মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের পার্থক্য। আচ্ছা, 10 তলা বাড়িওয়ালার 1 তলা বাড়িওয়ালার মধ্যে রান্নার মধ্যে কি কি পার্থক্য হয় একটু বলেন তো? 10 তলা বাড়িওয়ালা কি খায়? স্বর্ণ খায়। আর 1 তলা বাড়িওয়ালা মাটি খায়। 10 তলা বাড়িওয়ালা দেশি মুরগি খায়, 1 তলা বাড়িওয়ালা কি খায়? মাটি খায় না দেশি মুরগি খায়? এমনি পার্থক্য কত দুজনের মধ্যে? বলেন না 10 তলা আর 1 তলা, কোন না? রান্না কি হয়েছে? জাফরের জিগান না, জাফরের ঘরে দেশি মুরগি রান্না হয়, আমি আমার ঘরে কি ফার্ম মুরগি রান্না হয়নি, ভুলো না, মনে হয় বুঝেন নাই। দুনিয়াতে যেই কোনো পার্থক্যের মধ্যে ইমতিয়াজ আছে, তুলনা আছে। দুনিয়াতে 100 তলা বাড়িওয়ালা আর 1 তলা বাড়িওয়ালার মধ্যে তুলনা আছে। 100 কোটি ডলারওয়ালা আর 1 টাকাওয়ালা তুলনা আছে। লেকিন জান্নাতের বেলা একটা ছেজদাওয়ালা, বাড়তি ছেজদাওয়ালা, একটা ছেজদা বাড়তিওয়ালা, একজনের সাথে একটা ছেজদা বাড়তি, এই দুজনের মধ্যে জান্নাতের কোনো তুলনা নাই। কি বলছি বলেন, মুখস্থ করেন, কি বলছি কোন? বুঝতেছেন কিছু? কি বুঝছেন বলেন? হ্যাঁ, আবার বলেন। 1 ওয়াক্ত ফজর বাড়তিওয়ালা, সুবহানাল্লাহ বলেন। 1 দিনের 32 রাকাত নামাজের বাড়তিওয়ালা, 1 বছরের 1 মাসের রোজার বাড়তিওয়ালা, সুবহানাল্লাহ বলে না। এবার যিনি কোরআনে কারীমের হাফেজ আর যিনি কোরআনের হাফেজ না, দুজনের ব্যবধান কত? যিনি কোরআনে কারীম পড়নেওয়ালা, যিনি পড়তে পারেন না, দুজনের মধ্যে ব্যবধান কত? যিনি জীবনে 1 ওয়াক্ত নামাজ যার জীবনে ছুটে নাই আর যার জীবনে 1000 ওয়াক্ত ছুটে গেছে, দুজনের ব্যবধান কত? হিসাব লাগান, কত ব্যবধান দুজনের মধ্যে? ব্যবধান কত? এখন তো একই বাজারে আমরা হাঁটছি, একই দোকান থেকে বাজার খাচ্ছি, একই রিক্সায় উঠছি, একই বিছানায় ঘুমাচ্ছি, লেকিন হাসরের ময়দানে দারাজাত কেমন হবে? হ্যাঁ, এবার আপনি বলেন, আপনার দারাজা কি আপনি বাড়াবেন না যেমন আছে এটার মধ্যে রাখবেন? এবার বাড়বে কি দিয়া? উত্তর হবে বাড়বে সিফাতে ইহসান দিয়া। সিফাতে কি দিয়া? সিফাতে ইহসান দিয়া। আমার কলিজায় এই কথাটা মাঝে মাঝে বসানো, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি। আল্লাহর কসম, এটা এমন এক তাবিজ, এটা আপনার কোনো নামাজ ছুটতে দিবে না, এটা আপনাকে কোনো গুনাহ করতে দিবে না, আর এটা আপনার একটা সেজদাকে কোটি কোটি সেজদার চেয়েও বেশি দামি বানায়া দিবে। একটা তাবিজ, একটা তাবিজ। তাবিজটা কি বলেন? আল্লাহ আমাকে দেখছেন, সিফাতে ইহসান বলেন, আল্লাহ আমাকে দেখছেন। আবার বলেন, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহর কসম, এই তাবিজটা দিয়ে সিদ্দিক আকবর, এটা দিয়েই ফারুক আজম, এটা দিয়েই সাহাবা, এটা দিয়েই তাবিন, এটা দিয়েই তাবিন, এটা দিয়েই মাদানি, এটা দিয়ে কাসেম নানুতুবি, আর এটা দিয়ে আমি মাটি এটার কারণে। শুধু একটু 1 বালতি মাটির মধ্যে মেহনত করে, 1 বালতি মাটির মধ্যে 1 বালতি মাটি,
এক বালতি মাটির মধ্যে মেহনত করছে তো এটা থেকে ড্রাগন পয়দা হয়েছে। এক বালতি মাটির মধ্যে মেহনত করছে তো এটার মধ্যে গোলাপ ফুটে গেছে। হায় রে, মাটির মধ্যে মেহনত করে যদি গোলাপ হয়, মাটির মধ্যে মেহনত করে যদি ড্রাগন তৈরি হয়, মাটির মধ্যে মেহনত করে যদি হাজারো বেলিয়ার চামেলিয়া হয়, আমার নফসের উপরে মেহনত করলে আমি কেন রাদিয়াল্লাহু আনহু হইতে পারবো না? অথচ আমি আর সাহাবা একই মাটি। আর রাখেন সাহাবা একদম তো পারবো না, আমি আর তাবেঈন তো একই মাটি। দেখেন এটাও তো পারবো না, তাবে না এটাও পারবো না, আউলিয়ায়ে মুকাররাবিন না এটাও পারবো না। লেকিন আমি কেন আমার সেজদাটাকে দামি বানাইতে পারলাম না? আমি আমার সেজদার জহের কেন দামি বানাইলাম না? জহের কেন দামি বানাইলাম না? বাতিন কেন দামি বানাইলাম না? আমার সেজদার জহেরও আমি দামি বানাইলাম না। সেজদার জহের দামি হয়, সেজদার জহের দামি হয় শুদ্ধ করে বলার দ্বারা, আর সেজদার বাতিন দামি হয় সিফাতে ইহসানের দ্বারা। কি বলছি বলেন? জহের দামি হয় কি দ্বারা? শুদ্ধ করে বলার দ্বারা। বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। হ্যাঁ, আমাদের সামনে কত ধরনের জিকিরের আলোচনা আসে, লেকিন নামাজের বাইরে একবার সুবহানাল্লাহ এটা উহুদের চেয়েও ভারী। নামাজের বাইরে একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। আর নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আ'লা একবার কোটি কোটি উহুদের চেয়েও ভারী। কি বলছি বলেন? বলেন। হ্যাঁ হ্যাঁ, এবার যদি নামাজের বাইরে 100 বার পড়লে যদি এই পরিমাণ নেকি হয়, নামাজের ভিতরে 100 বার পড়লে কি পরিমাণ নেকি হবে? কি বলছি জানি? অসুস্থ, বেশি অসুস্থ, সভাপতি সব বেশি অসুস্থ, আইসিইউতে আছে। কি বলছি বলেন তো? বলেন, ভিতরে 1 কোটি বার, বাহিরে 1 কোটি বার, ভিতরে একবার তার চেয়েও দামি। এবার ভিতরেরটাকে যদি সুন্দর করেন, ভিতরেরটাকে যদি বেশি করেন তো কেমন হবে? হ্যাঁ, বুঝেন নাই? ভিতরেরটাকে সুন্দর করা আর বেশি করা, বলেন ভিতরটাকে কি করা? এবার আমার প্রশ্ন হলো, সেজদায় যাইতে তো দেরি হয়, উঠতে তো আমাদের দেরি হয় না? হ্যাঁ, সেজদায় যাইতে দেরি হয় কিন্তু উঠতে কি হয় না? বলেন এটা কেন হলো? আমি যে দাম বুঝি নাই এজন্য। হ্যাঁ, আমি যে কি বুঝি নাই? বেগম মসজিদের হুজুর, হুজুর একটা প্রশ্ন বলবো? আচ্ছা, 5 কোটি টাকা দিয়ে একজনে আপনার একটা বাড়ি করে দিয়েছে, প্রধান প্রকৌশলী, প্রধান মিস্ত্রি 5 কোটি টাকা খরচ করে একটা বাড়ি করছে। বাড়িটা কত সুন্দর হবে। এবার বলুন তো, আপনি বাড়িওয়ালা এই মিস্ত্রিটাকে পুরস্কার দিবেন কত? 10 কোটি। 10 কোটি, 10 লাখ, কি 10 লাখ পুরস্কার? কত দিবেন পুরস্কার? 10,000। আচ্ছা, আমেরিকা থেকে আসছেন 1 লাখ, ইতালি থেকে আসছেন 1 লাখ দিবেন, বাংলাদেশের ব্যবসায়ী হলে 50,000, আমরা মতো করি বলে 10,000। বাড়িটা কত, পুরস্কারটা কত? প্রশ্ন। কাজটা কত, পুরস্কারটা কত? প্রশ্ন। কাজ কত? 5 কোটি, পুরস্কার কত? এবার বলুন তো দেখি, সারা পৃথিবীতে, পৃথিবীর হিসাবে কাজটা বড় হয় না পুরস্কারটা বড় হয়? বলেন। এবার সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। পুরস্কার কত? উহুদের চেয়ে ভারী। এবার আমরা জানি কাজটা বড় হয় না পুরস্কারটা বড় হয়?
এবার যদি কাজ যদি এত বড়, পুরস্কার যদি এত বড় হয়, তাই এই কাজটা বড় কত বড়। সুন্দর করে মসজিদের স্পিকারটা দেন, বাইরে সব বন্ধ করে দেন। যারা বাইরে ঘুরে এত আওয়াজ করি, তারা এত কষ্ট করে বসছে। এটা সামনে থাক, এটা দেখ, আমি তো মাগরিবের পরে তো সেটা দিতে। আপনার কথা বুঝেন না, এটাও কম না, বুঝে না যে এটাও বুঝে না। ঘুরে দেন। মাশাআল্লাহ। কাজ বড় না পুরস্কার বড়? এবার পুরস্কার। তাহলে 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এবার পুরস্কার কত দূর? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এই কাজটা কত দূর? 2 রাকাত ফজরের নামাজ। এবার বলুন তো, আসলে 2 রাকাত ফজরের নামাজের দাম যদি এত হয়, এটা পুরস্কার যদি এত হয়, 2 রাকাত ফজরের নামাজের মূল্যটা কত? আল্লাহু আকবার। বলেন। আচ্ছা, আপনি কি পরিমাণ খেদমত যদি প্রধানমন্ত্রী দিতে পারেন, ডক্টর ইউনূসের কি পরিমাণ খেদমত করলে ডক্টর ইউনূস আপনাকে বলবে, যাও কথা দিলাম তুমি আমার আমি তোমার। আচ্ছা, কদ্দুর খেদমত করলে এই কথাটা আসবে? কদ্দুর করলে আপনি এবার রাসূল বলেন, রব বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজর নামাজ যে পড়লো, কথা দিলাম আমি রব তার জিম্মাদার। সুবহানাল্লাহ। এবার বলুন তো পুরস্কারটা কত বড়? এবার পুরস্কার যদি এত বড় হয়, কাজটা আমার রবের কাছে কত বড়? আচ্ছা, আপনি এখান থেকে রাত 2টা বাজে চাঁদপুর আসলেন, 2টা বাজে যাবেন মোমিন বাড়ি। আমি বহুতবার গেছি, আমি আমার উদাহরণ দিতেছি। ঝিরঝিরে বৃষ্টি, একটা রিক্সাও নাই। একটা রিক্সাওয়ালা রাজি হয়েছে, রাজি হয়ে আপনাদের মোমিন বাড়ি নিয়ে দিয়েছে। আপনি জিজ্ঞেস কত দিতে হবে? 200। আপনি উঠে গেলেন। এবার ওখানে যে আপনি খুশি হয়েছেন, খুশি হয়ে তারে এবার বকশিসটা কত দিবেন? ভাড়া 200, বকশিস কত দিবেন? এবার বলুন তো, রাত 2টা বাজে এই লোকটা আপনার জন্য খেদমতটা কেমন দিছে, সার্ভিসটা? এই লোকটা যদি রিক্সা না চালাইতো, আপনার অবস্থাটা কি দাঁড়াইতো? আপনি যে বারবার দরুদ শরীফ পড়ছেন, রিক্সা লাগে আল্লাহ মিলাই দাও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ রিক্সা মিলাই দাও। এরপরে আপনি তারে এত বড় খেদমতের পরে তাকে পুরস্কার দিচ্ছেন কত দূর? আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, পুরস্কার অল্প হয়, কর্মটা অনেক দামি হয়। আস্তে মসজিদে এত জোর আওয়াজ দিতে হবে না, বুঝলো? পুরস্কার হয় সীমিত, কাজ হয় অনেক দামি। এবার 2 রাকাত ফজরের নামাজের পুরস্কার, রব বলেন যাও আমি। সুবহানাল্লাহ। এবার কাজটা রবের কাছে কত দামি, আমি কি বুঝাতে পারছি? তাহলে পুরস্কার কত, কাজটা কত? পুরস্কার বেশি না কাজ বেশি না? এবার বলেন রবের কাছে আমার ঈমান আমলের দাম কত? আমার ঈমান আমলের দাম কত? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উদাহরণ দিয়ে বুঝালেন, দেখো মুমিনের দাম কত, একজন মুমিনের দাম কত, উদাহরণ দিয়ে বুঝালেন। রাসূল বললেন, লাম্মা খালাকাল্লাহুল আরদ, আল্লাহ যখন জমিন বানালেন, জমিন হেলতেছিল, ওয়াতামিদুল আরদু, জমিন হেলতেছিল, দুলতেছিল, জমিন হেলছিল। ফেরেশতা আশ্চর্য হয়ে বললেন, এটা হেলে, এটা কাঁপে, এটা তো বসবে কেমনে, থাকবে কেমনে? ফাখালাকাল্লাহুল জিবালা, আল্লাহ পাহাড় বানিয়ে দিলেন।
জমিন থেমে গেল। ফেরেশতা বললেন পাহাড়ের চেয়ে আশ্চর্য কিছু কি আপনার কাছে আছে? আল্লাহ তাআলা বলবেন আমার কাছে আছে। আল্লাহ লোহা বানায় দিলেন, দেখো লোহা দিয়ে কিভাবে পাহাড়কে চূড়া চূড়া করা যায়। যায় না যায় না? ফেরেশতা আশ্চর্য, আল্লাহ লোহার চেয়ে কিছু কি আছে আশ্চর্য? হ্যাঁ। আল্লাহ বললেন যাও এবার আগুন বানায় দিলাম, লোহা আগুনে দিয়ে দাও, গলে পানি হয়ে গেছে গা। আল্লাহ এত আশ্চর্য আগুন, আল্লাহ এর চেয়ে বা আশ্চর্য কিছু কি আছে? হ্যাঁ। ফাখালাকাল্লাহুল মা, পানি বানালেন, পানি ঢেলে দাও, আগুন নিভে গেছে। এবার মিলান, জমিনের চেয়ে শক্তিধর পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিধর লোহা, লোহার চেয়ে শক্তিধর আগুন, আগুনের চেয়ে শক্তিধর পানি। আল্লাহ পানি, পানি এত শক্তিধর, এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? ফাখালাকাল্লাহুল হাওয়া, এবার বানিয়ে দিলেন হাওয়া, বাতাস। উত্তর মেরুর পানি দক্ষিণ মেরুতে কে নেয়? এত কোটি কোটি টন পানি মেঘমালা কে বহন করে? ফাআজিবা, আল্লাহ কেমন, এবার কিভাবে সম্ভব? আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? এবার শুনবেন, এর চেয়ে আশ্চর্য কিছু কি শুনবেন? না। ফেরেশতারা জিজ্ঞেস করলেন আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি বানিয়েছেন আপনি? হ্যাঁ। আল মুমিনু ইযা তাসাদ্দাকা বিয়ামিনিহি, মুমিন যখন ডান হাতে সাদাকা করে, ওয়ালাম তাআলাম শিমালুহু, তার বাম হাত জানে না, এই আমলটা বাতাসের চেয়েও শক্তিশালী। এবার বলুন তো, মুমিনের একটা আমল, একটা গোপন সাদাকা যদি এত দামি হয়, এত পাওয়ারফুল হয়, ওই মুমিনের ঈমানের পাওয়ার কত? এবার ওই মুমিনের নামাজের পাওয়ার কত? এখন প্রশ্ন, আমাদের নামাজের পাওয়ার গেল কোথায়? আমাদের রোজার পাওয়ার গেল কোথায়? আমাদের ওয়াজের পাওয়ার গেল কোথায়? আমাদের পীর মুরিদের পাওয়ার গেল কোথায়? আমাদের গেল ইহসান গেল, এজন্য সব গেল। ঠিক। আমাদের গেছে কোনটা? কোনটা গেছে? ইহসান চলে গেছে, এজন্য আমাদের জীবনে সব গেছে। আমাদের জীবনে সব গেছে কেন? এবার ইহসান কোনটা? ভুলে গেছে। আল্লাহ আমাকে দেখছেন, বলেন আল্লাহ আমাকে দেখছেন। আবার বলেন আল্লাহ আমাকে দেখছেন। লিল্লাযীনা আহসানু, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ তাআলা বলেন যারা না সিফাতে ইহসানের উপরে উঠে, আমি কথা দিলাম আল হুসনা, তাদের জন্য জান্নাত রয়ে গেছে, ওয়া জিয়াদা, আরো বাড়তি কিছু আছে। সুবহানাল্লাহ। জান্নাত আছে, আরো কি আছে বলেন? লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা না আহসানু, আহসানু তরজমা কি বলেন? যারা ইহসানের উপরে উঠে, বলেন বাংলাতে কি লেখে? যারা সৎকর্ম করে, বুদ্ধি কি লেখে? যদি সৎকর্ম করে এটা তরজমা হবে, এটা তো আমল সালেহা, এটা তো কি? বলতে আমার সাহায্য করি না, আমি তো হাফেজ না, এই যাই যাই। ليس جناح، ليس على ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا. إذا ما اتقوا وآمنوا، إذا ما اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا، ثم اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا. سورة مائدة. أبا ليس للذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا ثم اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين. سبحان الله. না বুঝছে সুবহানাল্লাহ বাস, মেরা সব না বুঝছে সুবহানাল্লাহ বাস, গলার উপরে সুবহানাল্লাহ বাস। দেখেন খেয়াল করেন, শুধু আমি তরজমাটা করছি আপনাদেরকে বোঝাবার জন্য। দেখেন বলেন ঈমান, আমল সালেহ, 2 নাম্বার, 3 নাম্বার তাকওয়া,
3 নম্বর 4 নম্বর ঈমান 5 নম্বর আমল সালেহ 6 নম্বর আবার তাকওয়া 7 নম্বর সিফাতে ইহসান এই 7 নম্বর হওয়ার পরে আল্লাহ পাক বলেন এরা জীবনে যত গুনাহ করবে সব মাফ সুবহানাল্লাহ সব মাফ তো সব মাফ কতবার বলছেন বলতে বলতে হয়রান হচ্ছে একটা শব্দ যদি বলতে থাকি আমার 1 ঘন্টা লাগবে এটা বলার সুযোগ হবে না শুধু শেষ শব্দ শুনেন সুম্মাত তাকাউ ওয়া আহসানু আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন তুমি যদি ঈমান বানাও